নাটোরের বড়াইগ্রামে উপজেলার ৩০০ কেজি লোহার পাইপ চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার নাসির উদ্দিনের বিরুদ্ধে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। জানা যায়, উপজেলা চত্বরে বীজ ভাণ্ডারের সংস্কার কাজ শেষ হওয়ার পরে প্রায় ৩০০ কেজি ওজনের ৬টি লোহার পাইপ বাহিরে রেখে দেয় উপজেলা প্রকৌশল অফিসের লোকজন। পরে সুযোগ বুঝে উপজেলা প্রকৌশলী রবিউল আলমের সাথে যোগ সাজসে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার নাসির উদ্দিন পাইপগুলো গোপনে বিক্রি করে দেয়। এ বিষয়ে নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টাও করেন। 10,000 টাকা আপনি লিয়েছেন, আপনি ভ্যান্ডালা না, আপনি লিয়েছেন 10,000 টাকা লাবুর কাছে বেচছেন। হ্যাঁ ঠিক আছে, ও এখনো সেকশন দেয়নি, ওখানে রাখছে। আমি তো সেটাই ভাই আমি তোকে তো বলে ভয় করছে দেখি তো দিচ্ছে না সমাধান, একটু ঠান্ডা হওয়া কাটুক সেকশন দিক তারপর দেবো। এখনো ফোন থেকে সেকশন দেবো না, ঠান্ডা হবে। ওই যে ওই ভয় করছে, খালি মাল সব লিয়ে আসেন ভয় করছে বাইরে আমি শোনেন এ বিষয়ে এখন পর্যন্ত আমরা দুজন ছাড়া কেউ জানি। আচ্ছা থামো তো, তোকে আমি বলেছি যে ওটা কাটা আচার দিয়ে ঝাঁঝরা ফেলে দিয়ে ওজন দিতে। কয় কেজি হয়েছে? এত কেজি। কয় থেকে দাম? এত টাকা দাম। ভাইদেরকে সাত খাতে টাকা দিয়ে দিবে, ভাইয়েরা চলে যাবে, আমি এখানে ফোন দেন, আপনি এক ফোন দেন, লাভক ফোন দেন। আমি তো জানি না, আমি আসলাম সবাই মাত্র। তাহলে আপনার দোকানে ছোট ভাই ছিল। এটা হচ্ছে উপজেলা পরিষদের পাইপ, প্রশাসনিক পাইপ। এটাই আসলে কারো অনুমতি ব্যতীত বিক্রিও করতে পারে না, কেউ কিনতেও পারে না। আপনারা যে কিনেছেন এটা ঠিক করেছেন? ছোট ভাই ছিল, আমি তো ছিলাম না। কিভাবে কি করছে? লাভু ছিল, ছোট ভাই ছিল। লাভুটা কম থাকতো। লাভু আমি সেট বাড়ি থুয়া চলে আসি, খেয়ালি না। আচ্ছা ভাই, আপনি ভেড়া লাগতো না? আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে কথা বলতে। আমি ভাড়া নিয়েছি। ভাড়া নিয়ে আসছেন? ও, কয়টা পাইপ নিয়েছেন? 6টা পাইপ। 6টা পাইপ কি বিক্রি হয়ে গেছে? না বেচার না। কত টাকা কেজি বেচছে? এখনো সেটা কথা হয় না। কত হয়েছে? এখন আগে মাপ দিয়ে দেখলাম যে একটা কয় কেজি আসলো। কয় কেজি আসলো? আচ্ছা একটু কাছে আসেন তো একটু। এই যে পাইপগুলো দেখছেন এখানে, এইটা কিন্তু অনেক লম্বা প্রশস্ত পাইপ এবং এই পাইপগুলো 6টা পাইপ এখানে ছিল এবং 6টা পাইপ কেটে এখানে টুকরো করে এখানে রাখা হয়েছে এবং এগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। আসলে এই বিষয়টা উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ এই বিষয়টা জানে কিনা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো। নাসির ড্রাইভার বলছে আপনি এখানে নিয়ে আসছেন। এটা তো আপনাকে বিক্রি করার কথা বলছে নাকি? বিক্রি করার কথা বলছে? হ্যাঁ বিক্রি করার কথা বলছে। আপনার কাছে কি ডকুমেন্ট রাখছে? কিছু আসার কথা বলছে, তো আপনি কথা বলেন না, আমিও বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দর্শক এই বিষয়গুলো এখানে নাসির ড্রাইভার, যিনি ড্রাইভার, সেই ড্রাইভার কিন্তু এই উপজেলা পরিষদে থাকা এই পাইপগুলো এখানে এই মার্কেটে এসে বিক্রি করে দিয়েছে। তবে পরবর্তীতে এই বিষয়ে উপজেলা প্রকৌশলী রবিউল আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি তার জানার বাহিরে বলে দাবি করেন। চুরি হয়ে গেছে। পরে আমি এটা যখন জানলাম, নাসিরকে বললাম যে তুমি এটা চুরি করছো, বুঝতে পারি না বিক্রি করছো। বলছে হ্যাঁ, স্বীকার করছে আমার কাছে। তবে সে বলছে আমি 3টা পাইপ আমার কাছে লাগবে, মই বানাবো, এই জন্য নিয়ে গেছি। আমি যেটা কি অনুমোদন জানাই না, এটা কিন্তু বলছি না, অনুমোদন জানা না। এই পর্যন্ত আপনার সাথে কথা বলছি। তিনি দাবি করছে যে আপনি এখানে সরেজমিনে উপস্থিত ছিলেন এবং কখনোই না, এখানে সিসি ক্যামেরা আছে, সেটাও দেখার কথা বললো। না কখনোই না। এটা ও মনে হয় এটা নিয়ে গেছে সম্ভবত 9টা 10টার দিকে নিয়ে গেছে। আমি তো ওই সময় ছিলামই না, আমি ওর সাথে দেখা হয়েছে 12টার দিকে, মানে তার আগে তো দেখা হয়নি। এটা তো আপনার আয়ত্তে ছিল থাকাকালীন অবস্থায়, সে হঠাৎ করে এভাবে নিয়ে যাওয়ার কারণটা আমি জানি না। ও তো বলেনি আমাকে, বা আমি তো জানি না। আমাকে একজন বললো যে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমার অফিসের পিউনটা আমাকে বললো যে স্যার এগুলো তো নাসির ড্রাইভার নিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে হয়তো বা এই অনুমোদকে বলছে নাকি এই ব্যাপারে। আমি ওভাবে হঠাৎ কিছু বললাম না। পরবর্তীতে নাসির সাথে যখন দেখা হলো দুপুরবেলা, তখন ওকে বললাম যে, ও তখন স্বীকার করলো যে 3টা পাইপ নিয়ে গেছে। আমি বললাম যে 7টা পাইপ ছিল, আর 4টা। ওই 4টা কথা সে আমার কাছে স্বীকার করেনি। আর সে তো বাসার কাজে লাগানোর জন্য বলছে
সে যে বিক্রি করছে এই ধরনের কিছু আমার কাছে হাইড করছে, বলেনি আমাকে। পরবর্তী তবে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।